নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এমন প্রচুর ব্যক্তি আছেন যারা যুবসাথীর বা ভূমিহীন ক্ষেতমজুর আবেদনের নিয়ম জেনে বা না জেনে দুটি প্রকল্পেরই টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের চিন্তা এটাই ছিল, আবেদন করে রাখি, দিলে দেবে, না দিলে না দেবে। তো সেরকমই একটা ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনের স্ট্যাটাস আমি লাইভ আপনাদেরকে চেক করে দেখাবো। উনি সাথে সাথে যুবসাথীরও আবেদন করেছিলেন। তো সেক্ষেত্রে আমি ভূমিহীন ক্ষেতমজুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করেছি এবং যিনি আবেদন করেছেন তার আধার কার্ডের নম্বরটা এখানে ফার্মার সার্চের বক্সে বসিয়ে নিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। তো দেখুন, যিনি আবেদন করেছিলেন তার নাম এখানে শো করছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপর তার মোবাইল নাম্বার, কোন জেলা থেকে আবেদন করেছেন, কোন ব্লক থেকে আবেদন করেছেন। বর্তমানে ওনার ভূমিহীন ক্ষেতমজুর আবেদনের স্ট্যাটাসটা দেখুন রিজেক্টেড দেখাচ্ছে এবং কি কারণে রিজেক্ট করেছে তার রিমার্কস আকারে দেখুন লিখে দিয়েছে যুবসাথী। তার মানে এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি একই সাথে যুবসাথীর ফর্ম ফিল আপও করেছিলেন এবং ভূমিহীন ক্ষেতমজুরের আবেদনও করেছিলেন। যেহেতু ডেটা এন্ট্রি এখন শেষ পর্যায়ে, তাই এখান থেকে আশা করেই আপনারা বুঝে গেলেন যে দুটি প্রকল্পের টাকা একসাথে দেওয়া হচ্ছে না। তবে আবার শুনেছি অনেকেই নাকি দুটোরই টাকা পেয়েছেন। এমন যদি কেউ থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমরাও আমাদের ব্লক অফিসে ব্যাপারটা জানাতে পারবো, যাতে করে অ্যাকচুয়ালি যাদের দরকার তারা যেন সেই প্রকল্প থেকে বঞ্চিত না হয়। তো অবশ্যই সে কারণে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।